রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার নেত্রকোনা জেলার কিন্তু একটা পুরানো বাজার। এই বাজারটা কিন্তু অনেক বছরের পুরাতন একটা বাজার হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু এই বাজারটা কত সালে ওই লোকে প্রতিষ্ঠিত হয়েছে এটা সঠিক তথ্য কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই ফকিরা বাজারের ইতিহাস, এই ফকিরা বাজারের ঐতিহ্য আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরবো। আপনারা যারা ফকিরা বাজারের আসুন, রায়পুর ইউনিয়নের আসুন, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর বাকি যারা আসুন আপনারাও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন। যে আচ্ছা, এই ফকিরা বাজারের মধ্যে কি কি পাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে থাকবো। আচ্ছা, এই ফকিরা বাজারের মধ্যে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য, মাছ, মাংস, ফল ও সবজি পাওয়া যায়, আরো ইত্যাদি অনেক কিছু কিন্তু পাওয়া যায়। এই বাজারে সবচেয়ে বিশেষত্ব হইতেছে কি জানুন, এখানকার নানান রকম হস্তশিল্প ও কারুশিল্প যা স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয় এমন জিনিসও কিন্তু প্রায় সময় পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হইতেছে এই ফকিরা বাজারের মধ্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, শুকনো খাবার সহ সমস্ত কিছু এভরিথিং পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেন, নাহলে আমার ভিডিওতে আপনারা ওই লোকে কমেন্ট সেকশনে আপনারা ওই লোকে একজন আরেকজনের লোকে সমালোচনা করবেন। আচ্ছা, এই বাজারের যে প্রতিষ্ঠিত হয়েছে সালটা, এই সালটা কিন্তু কত বছর আগে যে হয়েছে এটা কোনো নির্ধারিত নাই, তবে ধারণা করা যায় ফকিরা বাজারটা কিন্তু অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তবে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে নির্ধারিত কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, একটা মজার বিষয় হইতেছে ফকিরা বাজারে কিন্তু একটা ফেরিঘাটও আছে, যে ফেরিঘাটটা দুই লোকের নদীর এই পার আর এই পারের মানুষ কিন্তু চলাফেরা করতে বাজার করে নেওয়ার লাগে কিন্তু এই ফেরিঘাটটা সবচেয়ে সুবিধা করে দিয়েছে। তবে এই ফেরিঘাটটা না থাকে এই জায়গায় যদি একটা ব্রিজ থাকতো তাহলে দুই পারের মানুষ চলাফেরা করতে কিন্তু অনেক সুবিধা হইলো। যারা ফকিরা বাজার আইতো চাই এই পার থেকে তারার লাগে কিন্তু দুর্দান্ত একটা বিষয় হইলো। আচ্ছা, এই ফকিরা বাজারটা কিন্তু সপ্তাহে দুইটা বার আছে, যেমন দুই বারে ওই লোকে সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয় একসাথে, ওই লোকে জমজমাত তারা ওই লোকে কেনা বেচা করে। তার মধ্যে উল্লেখযোগ্য সপ্তাহে দুই দিন হইতে থাকে মঙ্গলবার আর রবিবার। তবে মঙ্গলবারের যে বাজারটা, এই বাজারটা কিন্তু সবচেয়ে বড় বাজার হয়, যেহেতু গরু এই দিন ওই লোকে কেনা বেচা হয়। এই ফকিরা বাজার কিন্তু গরু কেনা বেচার লাগে কিন্তু সবচেয়ে পারফেক্ট একটা বাজার হিসাবে আমি ছোটবেলা থেকে দেখে আইতেছি। আমি যতটুকু জানি আর যতটুকু বুঝি এখনো পর্যন্ত কিন্তু এই বাজারের মধ্যে গরু বেচা কিনা হয়। সবচেয়ে বড় কথা হইতেছে এই ফকিরা বাজারের আশেপাশে যে এলাকাটি আছে, এই এলাকাটির মধ্যে যে গ্রাম অঞ্চলে যে ছোট ছোট টং আছে, এই টং এর মধ্যে যা ওই লোকে বেচা কিনা করে এটি কিন্তু পাইকারি দরে এই ফকিরা বাজার থেকে আনে। শুধুমাত্র তাই না, এই ফকিরা বাজারের ভিতরে কিন্তু সুন্দর মসজিদ আছে, চাইলে কিন্তু নামাজ আদায় করা যায় খুব সহজে। আবার মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে, আবার মেয়েদেরও কওমি মহিলা মাদ্রাসা আছে। এই নয় শেষ না, হাই স্কুল আছে, কেজি স্কুল আছে, মানে আরো বিভিন্ন ধরনের কিন্তু এর প্রতিষ্ঠান আছে, যেটা ওই লোকে একদম পারফেক্ট একটা ওই লোকে এই বাজারের একটা অংশ হিসাবে ধরা হয়। সব মিলাই ফকিরা বাজারের যদি সুনামটা আমি সঠিকভাবে করতাম চাই, তাহলে আমি মনে করি আমার মুহের ভাষাতে প্রকাশ করে আমি সুনামটা করতাম না, কারণ এই ফকিরা বাজারটা কিন্তু ঐতিহ্যবাহী একদম পারফেক্ট একটা বাজার। আচ্ছা, যাই হোক, আপনারা যারা রায়পুর ইউনিয়নের আসুন, আপনারা যারা নেত্রকোনা জেলার আসুন, আপনারা যারা ফকিরা বাজারের আশেপাশে আসুন, আপনারা সবার উদ্দেশ্য করতেছে আপনারা সবাই লোকে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যে সময় ভিডিও বানাই এই সময় যে তথ্যটি দেই তথ্যটি মিস্টেক হইতে পারে, এটি স্বাভাবিক। যদি কোনো তথ্য মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা সুন্দর করে আমার ওই লোকে ভুলটা ধরাই দেন। যে যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই কমাদের সাথে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে পারে, এটি স্বাভাবিক। ভুলটি কম বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মানে ঠান্ডা করে, এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।